আপনারা বলেন শিবিরকে রক কাটা, শিবিরকে গুপ্ত। রক কারা কাটে? একটা প্রমাণ নাই যে শিবির কোনো রক কাটার রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব, মিথ্যা ফটোকার্ড দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে না। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। বিশ্ববিদ্যালয়গুলোতে 72 ঘন্টা ময়শ্চারলক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ছাত্র দলের নেতারাই তো বলছে আমরা 17 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারি না, এখন কোথা থেকে উঠল? তাহলে আপনারাও গুপ্ত। যত দোষ নন্দ ঘোষ, আপনাদের এই সমস্ত প্রচার হচ্ছে মিথ্যা গুজব, এদেশের জনগণ তা মানে নাই। ফলে আপনারা 5 কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোল টেবিল, আমাদের আগামী কালকে জুলাই যোদ্ধা শহীদদের নিয়ে জাতীয় উদ্যান সোহরাওয়ার্দীতে বিশাল জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সবটার লক্ষ্য হচ্ছে রাজনৈতিক সংকট এবং আবার রক্ত ঝরার দিন থেকে বাঁচাতে গেলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। যতক্ষণ তা না হবে, বিরোধী নেতা বলেছেন আমাদের সংগ্রাম সংসদেও চলবে, রাজপথেও চলবে। ভোটের দিনে সকাল থেকে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে, মারামারি গন্ডগোল বড় ধরনের কিছু হয় নাই। বাইরে থেকে দেখতে মনে হয়েছে ভোট গ্রহণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভোট গ্রহণের পর গণনা, ব্যালট সাজানো, ফলাফল তৈরি, ঘোষণা, প্রচার, রেজাল্ট শিট তৈরি করা, এই জায়গাটার মধ্যেই কিন্তু কি হয়েছে? ইঞ্জিনিয়ারিং। এটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্যাপাসিটি যারা করেছে তাদের। 72 ঘন্টা ময়শ্চারলক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।